নমস্কার, চলে এলাম আজ দ্বাদশ শ্রেণীর পদার্থবিদ্যার তড়িৎ প্রবাহ ও ওহমের সূত্র থেকে আরো কিছু গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে। এর আগের দিন আমরা আলোচনা করেছি তড়িৎ প্রবাহ কি। আজকে আমরা আরো কিছু বিষয় আলোচনা করব। তোমরা মাধ্যমিক স্তরে তোমরা তড়িৎ বিভব সম্পর্কে জেনেছ। আমি অতি সংক্ষিপ্তভাবে তড়িৎ বিভব সম্পর্কে আলোচনা করে দিচ্ছি, তারপরে আরো কিছু বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা করছি। সাধারণত তড়িতের যে প্রবাহটা হয়, ইলেকট্রনের প্রবাহের বিপরীত দিকে তড়িতের প্রবাহ হয়। একটা পরিবাহীর মধ্য দিয়ে মুক্ত ইলেকট্রনগুলো যদি এই দিকে প্রবাহিত হয়, অর্থাৎ ইলেকট্রনের প্রবাহ এদিকে হলে তড়িৎ প্রবাহ তার বিপরীতে হয়, অর্থাৎ এই দিকটায় হয় তড়িৎ প্রবাহ। তড়িৎ প্রবাহ কত প্রকার ও কি কি আমি গতকাল বলেছি। তড়িৎ প্রবাহ দু প্রকার, সমপ্রবাহ এবং পরিবর্তী প্রবাহ। আচ্ছা, এবার এই যে তড়িৎ প্রবাহ হয়, সাধারণত উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে তড়িৎ প্রবাহ হয়। উচ্চ বিভব থেকে নিম্ন বিভব। দেখো, বিষয়টা আমি একটু ছবি এঁকে বোঝানোর চেষ্টা করছি। যদি এমন একটা স্টপকক যুক্ত পাত্র নেওয়া যায়, মনে করো একটা পাত্র রয়েছে, এটার মধ্যে কি রয়েছে? জল রয়েছে। এখানে একটা স্টপকক লাগানো আছে, এখানে একটা স্টপককের মতো লাগানো আছে। তো এই পাত্রে যদি জল বেশি থাকে, এই স্টপককটা খুলে দিলে কি হবে? জল এদিক থেকে এদিকে আসবে। অর্থাৎ এখানে যদি জল কমও থাকে তবুও কিন্তু আসবে, যতক্ষণ না এদের লেয়ারটা সমান হচ্ছে। এই তড়িৎ বিভবকে আমরা জল প্রবাহের সঙ্গে তুলনা করতে পারি। অর্থাৎ যেখানটায় যে বস্তু উচ্চ বিভবে আছে, সে বস্তু নিম্ন বিভবের বস্তুকে অথবা তড়িৎহীন বস্তুকে তড়িৎ প্রদান করতে পারে। এই তত্ত্বের উপর ভিত্তি করে তড়িৎ বিভবকে দুভাগে ভাগ করা হয়েছে। প্রথমত হচ্ছে উচ্চ বিভব, দ্বিতীয়ত হচ্ছে নিম্ন বিভব। যে শক্তির জন্য কোনো পজিটিভ তড়িৎগ্রস্ত বস্তু, কোনো নেগেটিভ তড়িৎগ্রস্ত বস্তু অথবা তড়িৎহীন বস্তুর মধ্যে তড়িৎ সঞ্চালিত করতে পারে, তাকে বলা হয় উচ্চ বিভব। আর নিম্ন বিভবটা কি হবে? যে শক্তির জন্য কোনো নেগেটিভ তড়িৎগ্রস্ত বস্তু কোনো তড়িৎহীন অথবা পজিটিভ তড়িৎগ্রস্ত বস্তুর মধ্যে তড়িৎ সঞ্চালিত করতে পারে, তাকে বলা হয় নিম্ন বিভব। দুটি সমজাতীয় বা বিপরীত জাতীয় বস্তুর মধ্যে বিভবের যে পার্থক্য থাকে, তাকে বিভব প্রভেদ বলা হয়। বিভব প্রভেদ বলা হয়। দুটি সমজাতীয় বা বিপরীত জাতীয় বস্তুর মধ্যে বিভবের যে পার্থক্য। ধরে নাও, আমরা জানি যে সাধারণত তড়িৎ বিভব বা বিভব প্রভেদের একক কি? ভোল্ট। তাহলে এই যে এখানে যদি এখানে যদি 10 ভোল্ট থাকে আর এখানে যদি 5 ভোল্ট থাকে, তাহলে এদের বিভব প্রভেদ কত হবে? 10 মাইনাস 5 ভোল্ট, তাহলে হয়ে যাচ্ছে 5 ভোল্ট। এইটাই বিভব পার্থক্য, মানে হচ্ছে দুটি বিপরীত জাতীয় বা সমজাতীয় বস্তুর মধ্যে বিভবের যে পার্থক্য থাকে, তাকে বলা হয় বিভব প্রভেদ বা বিভব পার্থক্য। এই বিভব পার্থক্যের
একক কি? বিভব পার্থক্যের একটা ইউনিট রয়েছে, সেটা হচ্ছে ভোল্ট। তড়িৎ বিভব এবং বিভব পার্থক্যের একক একই, সেটা হচ্ছে ভোল্ট। তড়িৎ বিভব এবং বিভব পার্থক্যের একক হচ্ছে ভোল্ট। এই বিভব প্রভেদের ধারণা থেকে আমরা আরেকটা বিষয়ের ধারণা করতে পারি, সেটা হচ্ছে তড়িৎ চালক বল। তড়িৎ চালক বল, তড়িৎ চালক বল বা ইএমএফ বা ইএমএফ মানে হচ্ছে ইলেকট্রোমোটিভ ফোর্স। ইলেকট্রোমোটিভ ফোর্স। এই যে তড়িৎ চালক বল, অ্যাকচুয়ালি তড়িৎ চালক বল কিন্তু কোনো বল নয়। তড়িৎ চালক বল কোনো বলই নয়। তড়িৎ বল এবং তড়িৎ চালক বল দুটো আলাদা ভৌত রাশি। তাহলে তড়িৎ চালক বল আমরা কাকে বলবো? তড়িৎ চালক বল বলতে বোঝায় যে কোনো মুক্ত বর্তনীতে যে বিভব প্রভেদ থাকে সেটাই হচ্ছে তড়িৎ চালক বল। মুক্ত বর্তনীর মধ্যে যে বিভব প্রভেদ বা বিভব পার্থক্য থাকে তাকে বলা হয় তড়িৎ চালক বল। আমি মুক্ত বর্তনী বদ্ধ বর্তনীর বিষয়টা কালকে বুঝিয়েছি। যেমন আমরা যদি একটা ধরো একটা বর্তনী আঁকলাম, একটা বৈদ্যুতিক বাল্ব আঁকলাম, কালকে বুঝিয়েছি, আবার একটু স্মরণ মনন করি। তো এটাকে ধরো এটা একটা ব্যাটারি বা তড়িৎ উৎস হতে পারে। এখানে একটা সুইচ লাগিয়ে দিলাম। তো এই সুইচটার মধ্যে এভাবে করা আছে, মানে এখানে একটু ছেদ রেখে দিলাম। অর্থাৎ এই সুইচটা যদি অফ থাকে তাহলে এই ব্যাটারি থেকে কিন্তু প্রবাহী তারের মাধ্যমে কোনো কিন্তু কি হবে না, বিদ্যুতের প্রবাহ হবে না। তখন এর মধ্যে যে বলটা সঞ্চিত থাকবে বা বলটা কাজ করবে, যে বিভব পার্থক্যটা থাকবে, সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে তড়িৎ চালক বল। কিন্তু বদ্ধ বর্তনীর ক্ষেত্রে, অর্থাৎ যদি এই সুইচটা যদি লাগানো থাকে, সেই ক্ষেত্রে কিন্তু কি হবে? সেই ক্ষেত্রে এই আধানগুলো কিন্তু পরিবাহিত হবে, তড়িতের চলাচল হবে। ফলে কিন্তু এখানে যে নির্দিষ্ট একটা পরিমাণ একটা বল কাজ করছিল, সেটা কিন্তু আর কাজ করবে না। মানে এখানে আমি আগেই বলেছি তড়িৎ চালক বল কোনো বল নয়, মানে ওটা এক জায়গায় থাকবে না। ওটার কিন্তু কি হবে? পার্থক্য হয়ে যাবে, পার্থক্যটা বেড়ে যাবে যখন তড়িৎ পরিবাহী তারের মাধ্যমে যখন কোনো আধান প্রবাহিত হয়, তড়িৎ পরিবাহী তারের মাধ্যমে কোনো তড়িৎ উৎস থেকে, তখন তাকে বলা হয় বিভব প্রভেদ। তখন সেটা হয়ে যাবে বিভব প্রভেদ। অ্যাকচুয়ালি তড়িৎ চালক বল এবং বিভব প্রভেদের একক কিন্তু একই, ভোল্ট। তড়িৎ চালক বলকেও আমরা ভোল্ট দ্বারা মাপছি, বিভব প্রভেদকেও ভোল্ট দ্বারা মাপছি। কিন্তু এদের মধ্যে একটু সূক্ষ্ম পার্থক্য এতটুকুই, যে বিভব প্রভেদকে তড়িৎ পরিবাহী তার দ্বারা যুক্ত থাকতে হবে, মানে ওখানে তড়িৎ পরিবাহী তারের মাধ্যমে বদ্ধ বর্তনীতে যুক্ত থাকতে হবে। বদ্ধ বর্তনী মানে ওখানে সুইচ যদি থাকে, সেই সুইচটা কানেক্টেড করা থাকবে, অন করা থাকবে। কিন্তু তড়িৎ চালক বল সবসময় মুক্ত বর্তনীর ক্ষেত্রে কাজ করে। দেখো, তড়িৎ চালক বল ও বিভব প্রভেদের বেশ কয়েকটি পার্থক্য তোমরা ক্লাস 10-এ পড়েছো, সেগুলো একটু আমি স্মরণ করিয়ে দিচ্ছি। তড়িৎ চালক বল হলো বিভব প্রভেদের কারণ, আর বিভব প্রভেদ হলো তড়িৎ চালক বলের ফল। তড়িৎ চালক বল সাধারণত মুক্ত বর্তনীর ক্ষেত্রে প্রযোজ্য, বিভব প্রভেদ বদ্ধ বর্তনীর ক্ষেত্রে প্রযোজ্য। পোটেনশিওমিটার যন্ত্রের সাহায্যে তড়িৎ চালক বল পরিমাপ করা হয়, আর বিভব প্রভেদ পরিমাপ করা হয় ভোল্ট মিটার যন্ত্রের সাহায্যে। বিভব প্রভেদ পরিমাপ করা হয় ভোল্ট মিটার যন্ত্রের সাহায্যে। এই তড়িৎ চালক বল বিভব প্রভেদের যে বেসিক কয়েকটা পার্থক্য রয়েছে, এগুলো কিন্তু তোমরা জানো বা এর আগে তোমরা পড়েছো। আজকে আমি আলোচনা করব তড়িৎ কোষ নিয়ে। তড়িৎ কোষ
দেখো বিভিন্ন ধরনের তড়িৎ কোষ রয়েছে, সেই তড়িৎ কোষগুলো নিয়ে আমি আলোচনা করছি। ইলেকট্রিক সেল, ইলেকট্রিক সেল বা তড়িৎ কোষ। তড়িৎ কোষ কাকে বলে? যেসব তড়িৎ উৎসের মধ্যে কোনো সচল যন্ত্রাংশ থাকে না তাদের বলা হয় তড়িৎ কোষ। যেমন রাসায়নিক কোষ, সৌর কোষ, নিউক্লিয় কোষ ইত্যাদি ইত্যাদি। এবার এই যে বিভিন্ন ধরনের কোষগুলো রয়েছে, রাসায়নিক কোষ, এগুলোর মধ্যেও অনেকগুলো কোষ রয়েছে, যেমন সরল ভোল্টীয় কোষ, হ্যাঁ, তারপরে অনেক কোষ রয়েছে, লেকল্যান্স কোষ, এগুলো নিয়ে বিস্তারিত আলোচনায় আসছি। আর হচ্ছে আরেক ধরনের তড়িৎচালক বলের উৎস রয়েছে যেটাকে বলা হয় ডায়নামো। এখানে কিন্তু সচল যন্ত্রাংশ থাকে। ডায়নামোতে কি থাকে? সচল যন্ত্রাংশ থাকে, সচল যন্ত্রাংশ থাকে, তাই এটি তড়িৎ কোষ নয়। তড়িৎ কোষ ডায়নামো কি তড়িৎ কোষ? না, এটা তড়িৎচালক বলের উৎস ঠিকই, কিন্তু এটা তড়িৎ কোষ নয়। যে সমস্ত কোষের মধ্যে কোনো সচল যন্ত্রাংশ থাকে না তাদের বলা হয় তড়িৎ কোষ।